প্রধান উপদেষ্টার সাথে যখন আমরা আলোচনায় সর্বদলীয় বৈঠকে আমরা বলেছিলাম যে জুলাই সনদ ঘোষণার পরেই যাতে নির্বাচনের তারিখ বা মাসটা ঘোষণা করা হয়। তারপরে উনি জুলাই সনদের আগেই নির্বাচনের সম্ভাব্য মাস এপ্রিলের প্রথমার্ধ এটি উনি বলেছেন। যেহেতু কিছু রাজনৈতিক দল এবং জনগণের একটা অংশ নির্বাচনের তারিখটি জানতে চাচ্ছিল বা একটা শঙ্কার কথা বলা হচ্ছিল, তাদেরকে হয়তো আশ্বস্ত করার জন্যই এটি বলেছেন। তবে এই গণ অভ্যুত্থান এবং জনগণের বৃহত্তর অংশকে আশ্বস্ত করার জন্য আসলে জুলাই সনদ যেটা সেটি অতীব জরুরি। রাষ্ট্রের কি কি সংস্কার হচ্ছে এবং জুলাই ঘোষণাপত্র আমাদের এই জুলাই শহীদদের সাংবিধানিক স্বীকৃতি এবং জুলাইয়ের ইতিহাস সংরক্ষণের জন্য যেটি 30 কার্যদিবস বলা হয়েছিল, আর কয়েকটি কার্যদিবস আছে ঈদের পরে। তো আমরা আশা করব সেটা নির্ধারিত সময়ের মধ্যে হবে। এবং উনি আজকের বক্তব্য যেটা বলেছেন যে জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র আসবে। তো জুলাই ঘোষণাপত্র যদি ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কারের রূপরেখাটি আসে এবং এর পরবর্তীতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচনের দিকে যেতে পারে। আমাদের যেই এপ্রিল মাস বলেছেন, আমাদের নির্বাচনের তারিখ নিয়ে আমরা এর আগেও বলেছি। আমাদের জুলাই যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়াটা নিশ্চিত হয় এবং তার রোডম্যাপটা তৈরি থাকে, তাহলে নির্বাচন ডিসেম্বর থেকে জুন যে কোনো সময়ের মধ্যেই হতে পারে। সেটা এপ্রিল উনি বলেছেন, সেটা এপ্রিলও হতে পারে।